এখনই শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রোহেনা সুলতানা। দক্ষতায় গড়ি সম্মিলিত ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব যুব দক্ষতা দিবস। 2014 সালে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ সভায় প্রতি বছর জুলাই মাসের 15 তারিখ দিবসটি পালন করার ঘোষণা দেয়া হয়। প্রতি বছর এই দিনে যুব সমাজকে কর্মসংস্থানের উপযোগী দক্ষতা, শোভন কাজের সুযোগ এবং উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি বিষয়ে সচেতন করা হয়। যুবকদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযুক্ত করে গড়ে তোলাই দিবসটির লক্ষ্য। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালিত হচ্ছে। গ্রামীণ স্বাস্থ্য সেবার পরিধি ও মান উন্নয়নের লক্ষ্যে দেশের 418টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 50 শয্যা থেকে 101 শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে সিলেট জেলায় রয়েছে 10টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এগুলো হল সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, বিশ্বনাথ, ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ নিজ এলাকাতেই অধিকতর উন্নত চিকিৎসা সেবা পাবে। ফলে জেলা ও বিভাগীয় হাসপাতালগুলোতে রোগীর অতিরিক্ত চাপও অনেকাংশে কমে আসবে। এছাড়া শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সেবার পরিধিও বাড়ানো হবে। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। আধুনিক কাতারের অন্যতম স্থপতি, বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের একজন অকৃত্রিম বন্ধু এবং দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি 12 জুলাই ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ জেলার 12টি উপজেলায় জুলাই শহীদ দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এসব কর্মসূচি পালিত হবে। আগামীকাল শহীদদের স্মরণে জেলার বিভিন্ন উপজেলায় দোয়া, প্রার্থনা, আলোচনা সভা ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে স্মরণ সভা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের পটভূমি, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁদের অবদান তুলে ধরা হবে। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন। জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে। এর লক্ষ্য 1448 হিজরি সনের পবিত্র সফর মাসের তারিখ নির্ধারণ করা। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে 0241053294 নম্বরে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার তথ্য জানানো যাবে। সিলেটে গত 24 ঘণ্টায় বৃষ্টিপাত কম হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে। জেলার সব নদ নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। নদীর পানিও ধীরে ধীরে কমতে শুরু করায় আপাতত বন্যার কোনো শঙ্কা নেই। পানি কমতে শুরু করায় নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যেও স্বস্তি ফিরেছে। এদিকে মৌলভীবাজারেও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। নদ নদীর পানি কমতে শুরু করায় জনমনে স্বস্তি ফিরেছে। তবে নিম্নাঞ্চল সহ হাওর এলাকার অধিকাংশ গ্রামের ঘরবাড়ি ও রাস্তাঘাট এখনও বন্যার পানিতে নিমজ্জিত। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাফেল জানান, 3টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত থাকায় প্রায় 2000-এরও বেশি পরিবার এখনও পানিবন্দী রয়েছেন। এছাড়া উপদ্রুত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। টানা বৃষ্টির পর রোদের দেখা মেলায় সুনামগঞ্জে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। বাজারহাট ও সড়কে মানুষের চলাচল বেড়েছে এবং ব্যবসা বাণিজ্যও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন স্থানে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু এলাকায় যাতায়াতে দুর্ভোগ অব্যাহত রয়েছে।
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 95 জনে। এই তথ্য নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 253 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত 24 ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় কোনো রোগীর শরীরে হাম শনাক্ত হয়নি। একই সময়ে উপসর্গ নিয়ে 54 জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সবশেষে আবহাওয়া। সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:12 এবং সূর্য অস্ত যাবে 6:45। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30।